আজকের এই ক্লাসের মাধ্যমে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ অনুশীলনী ৬.১ এর আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে ২। এই ২ নাম্বার পর্বে তোমাদের ৬.১ এর ক নাম্বারে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো ১ থেকে ১২টা অঙ্ক আছে। তো এই ১২টা অঙ্ক আমরা ৪টা পর্বে সমাধান করব। প্রথম পর্বে ১, ২, ৩ এই ৩টা অঙ্ক সমাধান করব। তো এই অঙ্কগুলা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। এই ২ নিয়মের অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে পারতে চাও তাহলে কিন্তু আমাদের পর্ব নাম্বার এটা হচ্ছে ২, পর্ব নাম্বার ১টা কিন্তু দেখতে হবে। ১ নাম্বার পর্বের মধ্যে তোমাদের এই অধ্যায়ে কি কি অঙ্ক আসবে ও প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি কিভাবে সমাধান করতে হয় একদম ইজি ভাবে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে সমাধান করে দেখিয়েছি। ওই ক্লাসটা যারা দেখবা তারাই কিন্তু এগুলা সহজে পারবা। তাহলে তোমাদের প্রথম কাজটা হচ্ছে তোমাকে ওই ক্লাসটা আগে দেখতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংকটা দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তাহলে চলো আমরা শুরু করি। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো ১ নাম্বার থেকে শুরু করি। ১ নাম্বার সমাধান। তো যারা প্রথম ক্লাসটা দেখছো তারাই কিন্তু সহজে বলতে পারবা যে এখানে যে দুইটা সমীকরণ দেওয়া আছে, ১ নম্বরে x + y = 4, x - y = 2, এই দুইটাকে সর্বপ্রথম আমরা সমীকরণ ধরে নিব। কি ধরে নিব? সমীকরণ। সেজন্য নেব প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ প্রথমটা আছে হচ্ছে x + y = 4, এটাকে আমরা ধরে নিব ১ নং সমীকরণ। ওকে। আর হচ্ছে x - y = 2, এইটাকে আমরা ধরে নিব ২ নং সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ থেকে আমাকে x এর মান আর y এর মান বের করতে হবে। সেই জন্য প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম হচ্ছে আমরা সর্বপ্রথম লিখব ২ নং সমীকরণ হতে পাই। ২ নং সমীকরণ হতে পাই। তো অনেকে বলতে পারো যে স্যার আমরা তো লিখলাম ২ নং সমীকরণ হতে পাই, আগে শুরু করতে হবে। আমরা যদি ১ নং সমীকরণ হতে পাই দিয়ে যদি শুরু করি তাহলে কি হবে না? অবশ্যই হবে। তো চেষ্টা করবা ২ নং থেকে শুরু করার জন্য। ২ নং থেকে আমরা কিসের মান বের করব? y এর মান, x এর মান। কিসের মান বের করব? x এর মান। তো ২ নংটা আছে হচ্ছে x - y = 2, সমান থাকলে সমান দেওয়া যায়, আমরা কি দিব? বা দিব। এখান থেকে আমরা কিসের মান বের করব? x এর মান। তাহলে আমরা লিখব x = y টা এখানে মাইনাস আকারে আছে, সমানের ডান দিকে আনলে 2 এর সাথে কি হবে? প্লাস হবে। কি হবে? প্লাস হবে। এখন কিন্তু 2 আর y কিন্তু প্লাস করা যায় না, কারণ একটা সংখ্যা একটা কি চলক। তো আমরা এইটাই পাইছি x এর মান। অতএব x = আমরা কত পেলাম? 2 + y। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরতে হয়? ৩ নং। কয় নং? ৩ নং। তো আমি সিস্টেমটা বলে দেই যে আমরা কিভাবে অঙ্কটা করতে হয়। যারা প্রথম পর্ব দেখছো তারা বুঝতে পারবা। সিস্টেম হচ্ছে প্রথম লিখব ২ নং সমীকরণ হতে পাই, এখান থেকে আমরা কিসের মান বের করব? x এর মান। যে x এর মানটা পাবো এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? ৩ নং। এবং এই x এর মান যদি আমরা ১ নং সমীকরণে বসাই তাহলে আমরা কিসের মান পাবো? y এর মান। এবং ওই y এর মানটা যদি আমরা ৩ নং এ বসাই তাহলে কিসের মান পাবো? x এর মান। তাহলে এখন কাজ হচ্ছে আমরা যে x এর সমান যে একটা মান পেয়েছি এই মানটা আমরা কয় নং এ বসাবো? ১ নং এ। তাহলে আমরা লিখব x এর মান ১ নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, আমরা ১ নং সমীকরণ প্রথম কি আছে? x আছে। x এর পরিবর্তে x এর মানটা বসাবো। x এর মানটা কি? 2 + y। আর প্লাস y = কত আছে? 4। প্লাস y = 4। বা এদিকে লক্ষ্য রাখি y এর মান বের করব। y প্লাসের একটা, এই পাশে প্লাসের y আছে আরেকটা। তাহলে প্লাসের কয়টা y হলো? 2y সমান দুইটা, এটার সামনে প্লাস প্লাস আকারে আছে, সমানের ডান দিকে আনলে 4 এর সাথে কি হবে? মাইনাস হবে। তো ৪ থেকে 2 গেলে কত হবে? 2 হবে। বা এখন আমরা y এর মানটা তো বের করব, y এর সাথে 2 গুণ আকারে আছে, সমানের এই পাশে আনলে ভাগ হবে, আর এই পাশে থাকবে কি? y। এই দুইটা এই 2 এর নিচে যাবে। তো
2/2, 2 এর মধ্যে 2 কয়বার যায়? একবার যায়। তাহলে আমরা পেলাম অতএব y = 1। যেহেতু আমরা y এর মান পেয়ে গেছি, এখন এই y এর মানটা যদি আমরা 3 নং যে বসাই তাহলে আমরা কিসের মান পাবো? x এর মান। তাহলে আমরা লিখব y এর মান 3 নং সমীকরণে 3 নং সমীকরণে বসিয়ে পাই। লক্ষ্য রাখি 3 নং কি ছিল? x = 2 প্লাস লিখলাম 2 প্লাস y আছে, y পরিবর্তে y এর মান বসাতে হবে। তো 2 এ আর 1 এ যোগ করলে কত হবে? 3 হবে। তাহলে আমরা x এর মান কত পেলাম? 3 পেলাম, y এর মান কত পেলাম? 1 পেলাম। অঙ্কটা শেষ। সেজন্য আমরা লিখব অতএব নির্ণয়ে সমাধান। নির্ণয় সমাধান এভাবে লিখতে হবে x, y সমান x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে কত? 1। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আমি আবার প্রথম থেকে বলি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। প্রথম হচ্ছে এই দুইটাকে আমরা কি করব? দুইটা সমীকরণ ধরব। তারপর লিখব 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণটা লিখব, লেখার পর এখান থেকে x এর মানটা বের করব। তাহলে আমরা লিখব x = -2, এই পাশে আনলে কি হবে? -y, এই পাশে আনলে কি হবে? +y। তো এটাকে আমরা কয় নং সমীকরণ ধরব? 3 নং। এখন x এর মান আমরা কয় নঙ্গে বসাবো? 1 নঙ্গে। সেই জন্য লিখব x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং ছিল x, x এর পরিবর্তে আমরা x এর মান কি লিখছি? 2 + y। আর এখানে +y = কত আছে? 4। এই যে +y = 4। y প্লাস করলে কি হবে? 2y। 2টা প্লাস এই পাশে আনলে কি হবে? 4 এর সাথে মাইনাস। 4 থেকে 2 গেলে কত হবে? 2 হবে। y এর সাথে আছে 2 গুণ, সমানের এই পাশে আনলে 2 এর নিচে কি হবে? ভাগ হিসাবে যাবে। 2 এর মধ্যে 2 কয়বার যায়? একবার। তাহলে আমরা y = কত পেলাম? 1। এখন এই y এর মান আমরা কয় নঙ্গে বসাবো? 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং ছিল x = 2 + 2 + y এর পরিবর্তে y এর মান কত বসাইছি? 1। তো 2 আর 1 এ যোগ করলে কত আসবে? 3 আসবে। তাহলে x এর মান 3, y এর মান 1। নির্ণয় সমাধান আমরা লিখে দিছি। তো আশা করি 1 নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। চলো এখন আমরা 2 নাম্বার প্রশ্নটা সমাধান করি। তাহলে এখন আমরা শিখব হচ্ছে 2 নাম্বার প্রশ্নের সমাধান। লক্ষ্য রাখি 2 নাম্বার আছে কি? 2x + y = 5, x - y = 1 আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে সমীকরণ ধরে নেওয়া। তাহলে আমরা লিখব 2 নাম্বার সমাধান প্রদত্ত সমীকরণ 2x + y = 5। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরব? 1 নং সমীকরণ ধরব। আর x - y = 1, এটাকে আমরা ধরব 2 নং সমীকরণ। ঠিক আছে? এখন সেম আগের মতন 1 নাম্বার যেভাবে সমাধান করছি 2 নাম্বার কি একই ভাবে। আমরা প্রথম কি লিখব? 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ হতে পাই। 2 নংটা কি আছে? x - y = 1। তো 2 নং সমীকরণ হতে আমরা কিসের মানটা আগে জানি বের করতে হয়? x এর মান। তাহলে আমরা লিখব বা x = -y, এই পাশে আনলে কি হবে? +y। কার সাথে প্লাস হবে? 1 এর সাথে। 1 + y। তো এই যে আমরা x এর মানটা পাইছি, এটাকে আমরা কয় নং সমীকরণ ধরব? 3 নং। কয় নং ধরব? 3 নং সমীকরণ। এখন জানি আমাদের কাজ কি? x এর মানটা কয় নং সমীকরণে বসাতে হবে? 1 নঙ্গে। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। লক্ষ্য রাখি 1 নং কি আছে? 2x। কি আছে? আগে 2 এর জায়গায় 2টা রেখে দিব। 2 এর জায়গায় 2 কি করব? রেখে দিব। মধ্যখানে কি আছে? গুণ আছে। কি আছে? ব্র্যাকেট মানে কি বোঝায়? গুণ বোঝায়। ব্র্যাকেট মানে গুণ। এটা কি? x। x এর জায়গার মধ্যে আমরা x এর মানটা বসাবো। x এর মানটা কি আছে? 1 + y। তাহলে আমরা লিখব 1 + y।
প্লাস ওয়াই ইকুয়াল টু কত আছে 5, প্লাস ওয়াই ইকুয়াল টু 5। বুঝতে পারছি? আমি আবার বলি, 2 এর জায়গায় 2 ইনটু এক্স এর জায়গার মধ্যে এক্স এর মান 1 প্লাস ওয়াই, তারপর প্লাস ওয়াই ইকুয়াল টু কত 5। এখন এই জায়গা থেকে আমরা ওয়াই এর মানটা বের করি। চলো, তো কি লিখবো, বা কি লিখবো, এই দুইটা কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ, ব্র্যাকেটের সাথে কি গুণ। তো 2 দ্বারা প্রথম 1 কে গুণ করব, 2 দ্বারা একবার ওয়াই কে গুণ করব, 2 একে 2 একে 2, মধ্যখানে কি আছে প্লাস, 2 দ্বারা ওয়াই কে গুণ করলে কি হবে 2y, আর এখানে প্লাস কি আছে y ইকুয়াল টু 5। বা দেখো 2y আর এই জায়গার মধ্যে আছে আরেকটা y, মিলায় কি হবে 3y, কি হবে 3y সমান, দুইটা আছে প্লাস, সমানের ডান দিকে আনলে 5 এর সাথে কি হবে মাইনাস হবে, 5 মাইনাস 2। এখন 5 থেকে 2 গেলে কত হবে 3 হবে, কত হবে 3। আমরা তো y এর মানটা বের করব, y এর সাথে 5 3 গুণ আকারে আছে, কি আকারে আছে, সমানের ডান দিকে নিলে কি হবে ভাগ হবে, কি হবে কার সাথে ভাগ হবে 3 এর সাথে। তো 3 ভাগ 3, 3 এর মধ্যে 3 কয়বার যায়, একবার যায়। তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম। অতএব y ইকুয়াল টু 1। এখন কি করতে হবে, y এর মান আমরা কয় নং সমীকরণে বসাবো, 3 নং এ বসাইলে আমরা x এর মান পাবো। তাহলে আমরা লিখব y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। লক্ষ্য রাখি 3 নংটা, 3 নং কি আছে x সমান কি আছে 1 প্লাস, লিখলাম 1 প্লাস y, y এর পরিবর্তে y এর মান কত বসাবো 1 বসাবো, 1 এর 1 এ যোগ করলে কত আসবে 2 আসবে। সেই সংখ্যক x এর মান y এর মান পেয়ে গেছি, সেজন্য আমরা কি লিখব, অতএব নির্ণয় সমাধান। তো দুইবার কিন্তু আর বুঝাবো না, আমি কিন্তু একবারই বুঝাবো, ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম। x এর মান x আর y সমান, x এর মান হচ্ছে 2, y এর মান কত 1, এটা হচ্ছে আমাদের অ্যানসার। একবারই বুঝাবো। এখন আমরা 3 নাম্বারটা সমাধান করব। 3 নাম্বার প্রশ্নের সমাধান, প্রদত্ত সমীকরণ 3x + 2y = 10। এইটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো, 1 নং সমীকরণ ধরলাম। আমরা চাইলে ডট 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 দিয়ে সমীকরণ ধরতে পারি, অথবা লম্বা দাগ দিয়ে ধরলে কোনো সমস্যা নাই। তারপর কি আছে x y = কত 0, এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো, 2 নং সমীকরণ ধরলাম। লক্ষ্য রাখি, এখন আগের সিস্টেমে লিখবো 1 নং সমীকরণ হতে পাই নাকি 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ হতে পাই। লক্ষ্য রাখো সবাই, 2 নংটা কি আছে x y = 0। তো 2 নং থেকে জানি কিসের মানটা বের করতে হয়, x এর মান। কিসের মান, তাহলে আমরা লিখবো বা x = y, এই পাশে আনলে কি হবে +y। এখন বলবা স্যার প্লাস কই, এটার সামনে মনে মনে কি আছে প্লাস আছে। যখন ওয়াইটা আমরা এই পাশে আনবো তখন শূন্য বসাতে হবে না, কারণ শূন্যর তো কোনো মানই নাই, শূন্যের কোনো, যখনই আমরা -1টা এই পাশে প্লাস y আনবো তখন শূন্য কি বসাতে হবে না। তাহলে আমরা x = কি পেলাম y, কি পেলাম আমরা বলতে পারি অতএব x = y। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো, 3 নং। x এর মান কয় নং এ বসাবো, x এর মান 1 নং এ। তাহলে লিখবো x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং এ প্রথম কি আছে 3 আছে, কি আছে 3 আর x এর মধ্যখানে কি আছে গুণ আছে, তো ব্র্যাকেট দিলে কি বোঝায় গুণ বোঝায়। তারপর কি আছে x আছে, x এর পরিবর্তে x এর মান কত y, যেহেতু এখানে একটা শুধু পদ আছে সেজন্য এইভাবে গুণ না দিয়ে আমরা গুণটা দিব কি এইভাবে গুণটা দিব, কেমন
যদি পদ যদি দুইটা হয়, মনে করো মধ্যখানে প্লাস মাইনাস আছে, পদ যদি দুইটা তিনটা হয় তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে গুণ দিব। কিভাবে গুণ দিব? ব্র্যাকেট দিয়ে। এখন পদ কয়টা? একটা, এই জন্য আমরা এইভাবে গুণটা দিয়ে দিব, ব্র্যাকেট দিব না। আমি আবার বলি, 3 এর জায়গায় 3, মধ্যখানে কি আছে? গুণ। x এর জায়গায় x এর মান কত? y, প্লাস কি আছে? 2y, প্লাস 2y সমান কত? 10। তাহলে লিখবো 10। তো এখন এদিকে হিসাবটা লক্ষ্য রাখি, 3 দ্বারা y কে 3 দ্বারা y কে গুণ করলে কি হবে? 3y হবে, প্লাস আর এখানে কি আছে? 2y ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে কিসের মানটা বের করব? y এর মান। 3y 2y মিলে কি হবে? 5y ইকুয়াল টু 10 এর জায়গায় 10, বা y এর সাথে 5 কি হিসাবে আছে? গুণ। কি? গুণ। সমানের ডান দিকে গেলে 10 এর সাথে কি হবে? ভাগ, আর এই পাশে থাকবে কি? y। ভাগ হলে ফার্স্টটা কোথায় যাবে? নিচে, আর 10 যাবে উপরে। 10 এর মধ্যে ফার্স্ট কয়বার যায়? 2 বার যায়। কয়বার যায়? 2 বার। তাহলে আমরা পেলাম অতএব y ইকুয়াল টু 2। এখন কাজ কি? এই y এর মানটা আমরা কোথায় বসাবো? 3 নং সমীকরণে বসাবো। আমরা লিখব y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নঙ্গে কি ছিল? x সমান কি ছিল? y। y এর পরিবর্তে y এর মানটা, y এর মান কত? 2। তার মানে x এর মান চলে আসছে, একদম ইজি। দেখ আবার লক্ষ্য রাখি, x সমান y এর পরিবর্তে y এর মান বসাইছে কত? 2। আর কি এখানে কোনো কিছু আছে? প্লাস 3 কোনো কিছু আছে? নাই। তাহলে এটি হচ্ছে আমাদের x এর মান। x এর মান 2, আবার y এর মান কত? 2। অতএব নির্ণয়ের সমাধান, x y সমান দুইটার মান কত বের হয়েছে? 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো একবারই বুঝাবো, দ্বিতীয়বার বলবো না, কারণ 1 নাম্বার 2 নাম্বার ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছি। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে পর্ব নাম্বার 3 নিয়ে আসবো, এবং ওই 3 নাম্বার পর্বে 4 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।